স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকারের কর্মসূচিকে স্বাগত জানালেও এত দ্রুত এ খাতে কতটা শৃঙ্খলা ফেরানো সম্ভব তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সরকারি হাসপাতালে মানসম্পন্ন চিকিৎসার সুযোগ তৈরি, বেসরকারি হাসপাতালের সেবার মূল্য নিয়ন্ত্রণ, ওষুধের দাম নিয়ন্ত্রণ সহ বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও জরুরি বলে মনে করেন তারা। সরকারি হাসপাতাল বলতেই চোখের সামনে ভেসে ওঠে চিকিৎসকদের জন্য রোগীদের দীর্ঘ লাইন, সেবা পেতে নানা ভোগান্তির দৃশ্য। মানসম্পন্ন চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, উপযুক্ত সেবা পাওয়া এখনও অনেক রোগীর কাছেই আকাশকুসুম স্বপ্ন। এই পরিস্থিতিতে সেবার মান নিশ্চিতে বিনামূল্যে চিকিৎসা, চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি, হাসপাতাল নির্মাণ সহ সরকার ঘোষণা দিয়েছে শতদিনের কর্মসূচি। তবে এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানালেন সাধারণ মানুষ। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, সেগুলোতে গেলে দেখা যায় যে আপনার প্রয়োজন ছাড়াই আপনাদের একটা পেশেন্টকে একটা টেস্ট দিচ্ছে, সেগুলো একটু নিয়ন্ত্রণ করা দরকার। বেসরকারির উপরে তাদের নজরদারি করতে হবে আগে, যেন সরকারি ডাক্তার ওইখানে গিয়ে চিকিৎসা না দিতে পারে। তাহলে আমাদের সরকারি হসপিটালগুলো একদম চাঙ্গা থাকবে এবং রোগীগুলো 100% সেবা পাবে। এটা হচ্ছে মৌখিক ঘোষণা, সেটার সাথে আন্তরিক প্রচেষ্টা কতটুকু আছে সেটা লক্ষণীয় বিষয়। উদ্যোগ খুবই ভালো, এটার বাস্তবায়ন এবং ইমপ্লিমেন্টেশন যেন সাধারণ জনগণ ঠিক মতো পায়। সেবার মান কতটুকু ফেরানো সম্ভব তা নির্ভর করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আন্তরিকতার ওপর, এমনটাই মনে করছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। সুচিন্তিতভাবে কিছু পলিসি বাস্তবায়ন করা উচিত। আসলে আমরা যদি সেই ধারাবাহিকতাগুলো রাখি, যে আগের পলিসি স্ট্র্যাটেজি সেগুলো যদি কোনো বদলাতেও হয় বর্তমান প্রেক্ষাপটে, তাহলে সেগুলো সুন্দর করে রিভিউ করে আমরা যদি কাজে নামি, তাহলে এইখানে যে অগ্রাধিকারের কথা বললেন সেখানে অনেকগুলোই রয়েছে যেগুলো হয়তো যে অগ্রাধিকার ভিত্তিতে শর্ট টার্মে অথবা মধ্যমেয়াদে অথবা দীর্ঘমেয়াদে এইভাবে বিষয়গুলোকে ভাগ করে কাজগুলো করতে পারলে সবচেয়ে ভালো হয়। বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা নিতে বাধ্য হন 60% বেশি রোগী। তাই মান অনুযায়ী চিকিৎসকের ফি নির্ধারণ, রোগ নির্ণয় পরীক্ষা, শয্যা ভাড়া, সার্জারি ও আইসিইউ খরচ কমানো সহ বেসরকারি হাসপাতালগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আইন তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। শুধু ডাক্তারদের ফি নিয়ে এটা নিয়ে এত কথা বলে কিন্তু এটা সমস্যার সমাধান হবে না। এটাও যেমন দরকার, পাশাপাশি যদি সেগুলো নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না হয়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার বা স্বাস্থ্য ঝুঁকির যে প্রবলেমগুলো, এটা থেকে তো উত্তরণের কোনো সুযোগ নাই। তবে স্বাস্থ্যসেবার গুণগত মান পরিবর্তনে দুর্নীতি বন্ধের সাথে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনার দিকেই বেশি জোর দিলেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।